দর্শক সি ভয়েস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি বহদ্দারহাট আরাকান রোড থেকে। আমরা দেখতে পাচ্ছি পুরা সড়কটি কিন্তু পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে যারা সাধারণ জনগণ রয়েছেন, শহরবাসী রয়েছেন, এই এলাকার বসবাস করেন, তারা কিন্তু নিদারুণ দুর্ভোগে পড়েছেন। এখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি। আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে সে দোকানগুলোতেও কিন্তু পানি প্রবেশ করেছে, যার ফলে অধিকাংশই দোকানপাটগুলো বন্ধ রয়েছে। যে আমরা যেটি দেখছি, যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো কিন্তু অধিক ভাড়া নিচ্ছে। একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? এই যে পানি এইগুলা জলাবদ্ধতার কারণ কি? এটা কারণ তো আমরা বিগত অনেকদিন পর্যন্ত দেখতেছি। এটা সবাই বলে যে পানি নির্গেশন কাজ চলতেছে, অনেক জায়গায় কাজ চলতেছে নালায়, কিন্তু কাজ পুরোপুরি সম্পূর্ণ হয় না। এখন ওই কাজের পরে বোঝা যাবে আর কি বর্তমান পরিস্থিতি। আরো গত 2 দিনের বৃষ্টিতে সকাল থেকে আসলে কতটুকু পানি ছিল আর এখন কতটুকু পানি এখন কমছে, অনেক কমছে। সকাল থেকে তো আপনার এক কমর সমান পানি ছিল, এখন হাঁটুর নিচে নামছে পানি, আস্তে আস্তে কমতেছে। বৃষ্টি যদি না হয় তাহলে পানি কমতে দিকে আছে আর কি অবস্থা। আমরা কথা বলেছি একজন নাগরিকের সাথে, যিনি বলেছেন আসলে যে পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেটির কাজ চলমান রয়েছে, সেটি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু যে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখন, সেই দুর্ভোগটি আসলে অত্র এলাকার বসবাসরত যারা রয়েছেন তাদেরকে পোহাতে হবে। গত কয়েকদিনের বৃষ্টিতে আসলে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি। আমরা যেটি জেনেছি, চট্টগ্রামের নোয়াখালী, কুমিল্লা এবং ফেনী এলাকায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে, যার ফলে ওখানে যারা বসবাসরত মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপদে রয়েছেন, যাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সেদিকে আমরা যেটি জেনেছি সেদিকে কিন্তু যতটুকু সময় যাচ্ছে কিন্তু নোয়াখালী, কুমিল্লায় এবং ফেনীতে কিন্তু পানির মাত্রা ততটুকুই বাড়ছে। তবে আমরা দেখেছি আজ সকাল থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী সহ উদ্ধার কার্যক্রম চলছে। এই দুর্যোগকালীন সময়ে আমাদের উচিত আসলে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, যে যার অবস্থান থেকে। তবে আমরা এখানে যেটি দেখছি, বেশিরভাগ দোকানগুলোতে আসলে পানি প্রবেশ করেছে, আর যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোর ভাড়া কিন্তু আসলে ডাবল হয়ে গিয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বহদ্দারহাট এলাকায়, জাহাঙ্গীর শাহ মাজার এলাকায় রয়েছি আমরা এই মুহূর্তে।
এই এলাকার? এই যে আসলে এই পানি যে হালকা বৃষ্টি হলে পানি উঠে যায়, এটার কারণ কি? আর মানে আপনার কারণ নালা সংস্কার ছিল না, ওই জন্য পানি উঠে। তো এটা আমরা শুনছি কাজ চলমান রয়েছে। কাজ চলমান ছিল, এখন তো বন্ধ। আর সকাল থেকে কতটুকু পানি ছিল আর এখন? সকাল থেকে প্রায় কোমর ভর্তি, প্রায় কোমরের কাছাকাছি পানি, মানে এই এলাকায়। অন্য জায়গায় তো আরো বেশি, মুরাদপুরের ওইদিকে প্রায় সিনা পর্যন্ত পানি ছিল। এখন কমছে একটু, বৃষ্টি হলে তো আবার বাড়ার সম্ভাবনা আছে ওইটা। তো আপনারা আসলে কিরকম দুর্ভোগে পড়ছেন? গাড়ি ভাড়াগুলোর দাম কেমন? গাড়ি ভাড়া আমি তো যেহেতু এই এলাকার গাড়ি করা আসি নাই, গাড়ির ভাড়া সম্পর্কে বলতে পারি না। ভাড়া বাড়ছে। দর্শক, আমরা যেটা দেখছি আসলে যেসব উঁচু স্থান রয়েছে সেগুলোতে কিন্তু পানি নেমে গিয়েছে, নিচু জায়গাতে কিন্তু এখনো পানি রয়েছে। বৃষ্টি উঠে পানি রাস্তাঘাট কি হয়, নালা পরিষ্কার না, এই জন্য রাস্তাঘাট পুরা গেছে পানি। এখন নালা পরিষ্কার করার জন্য কাদেরকে চাচ্ছেন আপনারা, মানে কিভাবে? এখন আমরা নালা পরিষ্কার করার জন্য, এটা দোষ কার? এই যে নালা পরিষ্কার করা হচ্ছে না, এটা দোষ কার? এটা বলেন। এটা তো সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনে কাজ করতেছে না। কর্পোরেশন এই পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা এটা বলতে পারবো না। এটা আপনার দোকান না? না না, এটা আমার দোকান না। এটা আমার দোকান না। আপনি বললেন আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ। বন্ধ তো, গল্লির ভিতরে বন্ধ না। আপনার পয়সা দিচ্ছি না, পানি উঠছে। সকাল থেকে দিয়ে কতটুকু পানি ছিল? সকাল থেকে এখানে 1 হাঁটু পানি ছিল। এই দোকানে কি পানি উঠছে? না, এই দোকানে পানি উঠছে না, এমনি ছিটকা উঠছে। এখানে কি
শুধু হালকা বৃষ্টি হলে কি পানি উঠে যায়? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তার মধ্যে ওইখানে আছে যে হালকা বৃষ্টি হলে আপনি তো এখানে ব্যবসা করেন, আসলে এখানে লাস্ট কখন পর্যন্ত আসলে নালাগুলো পরিষ্কার করা হয়েছে? নালাগুলো আমি কিছুদিন আগে করছে পরিষ্কার, এই ধরেন না 15 দিন 20 দিন হবে, সবগুলো পরিষ্কার করছে আমি। নালাগুলো ভরে গেছে। হ্যাঁ, নালা পরিষ্কার করছে অনেক দিন হয়েছে, না 15 দিন হয়েছে পরিষ্কার করছে যায়। এখন তো সারা চিটাং শহরে পানি, তো পানি তো উঠবেই, রাস্তা এখনো কাজ শেষ হয় নাই তো, এই জন্য আস্তে আস্তে ঠিক আছে, সারা জীবনে কাজ শেষ হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ সারা জীবনে শেষ হবে না। সেনাবাহিনী রাত দিচ্ছে, ইও শেষ হয় না। পানি আর পানি, আর পানি আরো বাড়ে। তো কি করবো, সারা জীবনে পরিষ্কার করবে আর কাজ করবে, শেষ হবে না কাজ। ঠিক আছে। কি করে? দর্শক, আমরা দুইজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আসলে নানা অভিযোগ দিয়েছে। 15 দিন আগে নালা পরিষ্কার করা হলেও আসলে সেটি এই 15 দিনে ভরাট হয়ে যায় এবং পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বদ্দারহাট এলাকায়। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু অল্প এলাকায় চলাচল করতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখেছি কয়েকটি পানির কারণে কয়েকটি গাড়িও বন্ধ হয়ে গিয়েছে পানির মাঝখানেই। এই যে সামনের গাড়িটা কিন্তু টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, পানির কারণে বন্ধ হয়ে যেতে টেনে টেনে গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমরা যেটি দেখছি, যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে দুর্ভোগে পোহাতে হচ্ছে, ভাড়া কিন্তু তাদেরকে দ্বিগুণই গুনতে হচ্ছে। দর্শক, আমরা দেখছি আসলে পানির কারণে গাড়িটি বন্ধ হয়ে যাওয়াতে আসলে দুজন মানুষ টেনে টেনেই নিচ্ছিল এই গাড়িটি। দর্শক, আমরা যুক্ত ছিলাম নগরের বদ্দারহাট এলাকায় থেকে। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি অনুরোধ থাকবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।